আমরা একটা পিকনিক স্পট খুঁজতে এসেছি, ওইদিকে সামনে মামুরা যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ গঙ্গা। তো সবাই মিলে চলেছি আমরা পিকনিক স্পট দেখতে। রাজুবাবু এই জায়গাটার নাম কি? মির্জাপুর মেলিনীপাড়া। মিলিনীপাড়া। ওকে, তো ওইদিকে রামেশ মামু গিয়েছে নিচে, তো চলো দেখি। বনশিলে আসবো। মামু আবার বলছে বনশি আসতে হবে, কারণ এই যে গঙ্গায় মাছ ধরবে আর সেই মাছ ধরে ধরে আমরা পিকনিক করবো নাকি। এখানেও তো একটা চর আছে, এখানে পিকনিক করতে দেবে? পিকনিক করছে তো ডিসকাস চলছে কোথায় করা যায় পিকনিক। ওই দেখো এখানে পিকনিক করছো এখানে, ওই দেখো। তোমার গাড়ি লেগেছে না? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি, চলো যাবো। কোথায় ঠিক হলো মামু? এটা প্রথম স্পট হইলো, আর দুটো দেখবো তারপর ভালো জায়গা আছে দেখলাম। চলো দেখি না, দেখো হ্যাঁ, যেটা পছন্দ হবে সেটা। কিন্তু ওই চটটা করতে খুব ভালো। কি মামু? আর এই ছেলেটা বিদিতে হবে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে 70,000 ইনকাম করে এখন। মানে দখল করে জমি হয়েছে, চাষ করছে। আরে ওই দিক দিয়ে হেঁটে যাওয়া। কোন দিকে? চলো ওইদিকে যাই, এখন প্রচুর জায়গা আছে, তো চলো। চলো এই জায়গাটা একটা সিলেকশন হলো, নেক্সট আবারও একটা জায়গায় দেখতে যাচ্ছি যেটা বেস্ট জায়গা হবে, সেখানে আমাদের পিকনিক হবে সামনে জানুয়ারি 10 তারিখে। তো চলো নেক্সট জায়গায় যাই। মামা এই জায়গাটা কেমন লাগলো একটু বলো, কেমন লাগলো? মোটামুটি মোটামুটি লেগেছে, সেই কারণে আবার একটা স্পট দেখতে যাচ্ছি। কিন্তু আমি মাছ ধরতে আসবো। মামু কিন্তু মাছ ধরবেই, ঠিক আছে। বনশিলে আসবো, 10 তারিখে দেখবো কেমন মাছ ধরে, ঠিক আছে। 10 তারিখের ব্লগ আসবে আলাদা। তো এখান থেকে আবার সবাই রওনা দিচ্ছে। জায়গাটা কিন্তু ভালো মোটামুটি, এটা আমি সেকেন্ড রেখে দিলাম, দেখা যাক ফার্স্ট কেউ হয়। তো এখানে একটা মোড়, আর এই মোড় থেকে আবারও টার্নিং নিলাম এইদিকে, আমরা এই দিক দিয়ে আসলাম। তো চলো এইদিকে যাই আর দেখি। পুরো লাদাখ লাদাখ ফিলিং আসছে এই রাস্তাটাতে। এই দেখো জাস্ট রাস্তাটা দেখো কোন দিক দিয়ে বাইক উঠছে। ও ভাই ভাই, পড়লে একদম বাবু শীতে শেষ। গঙ্গার চর, আর এদিকে দেখো কত সবজি টবজি লাগানো আছে। এখানেও দেখতে পাচ্ছি একটা দারুণ কিন্তু স্পট, দেখা যাক এই চরটি পছন্দ হয় কিনা। এখানে এই তো নৌকা জায়গা। আচ্ছা, আমরা ওইখান থেকে তো ওই চটটা দেখছিলাম, সব ভেঙে গেছে তো। পানিটা এদিক দিয়ে ঘুরছে, যদি বাড়ি চাষ কোনো মানুষ পড়ে গেল তাহলে ওই ঢুকে দিয়ে ট্রেন লাইন এখানে, ট্রেন লাইন পড়ে গেলে এই পানিটা এরকম ডেঞ্জারাস জায়গা তো এটা। তাহলে পুরো এই দিক দিয়ে দেখো পানিটা রাউন্ড মারছে, কেউ যদি পড়ে তাহলে ভাই এখানে ট্রেন নেওয়ার সম্ভাবনা আছে। পুরো ঘুরছে দেখো এখানে পানিটা। বলো ঠিক হলো এই জায়গা কোনটা পছন্দ হলো? আরো সামনে জায়গা আছে, দেখবো। আরো আছে? ভাইরা হয়েছে নাকি এখানে খুঁজতে, আড্ডা মারতে? আচ্ছা, আমার ভাবছি পিকনিক স্পট খুঁজছো তোমরাও। আর আর স্পট আছে আশপাশে? ওইদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলো যাই। আমাদের গাড়ি যাবে তো মারতে পারবো। হ্যাঁ হ্যাঁ যাবে, চলো। এখানে কিন্তু ভাঙছে, ওরে আমি যাবো। দেখো ভাই জাস্ট এখানে রাস্তাটা। এইমাত্র আমরা দুটো প্লেস দেখলাম, আর আরেকটাও প্লেস দেখতে যাচ্ছি, সেটা পছন্দ হয় কিনা দেখি। আর লাস্ট ফিনিশিং আমরা ফাইনাল করব কোন প্লেসে পিকনিক করা যায়। রাস্তাগুলো দেখো ভাই খতরনাক এসব। এই রাস্তায় তো টোটো আসবে না মামু, টোটো একদমই আসবে না, সাইকেল না হয় বাইক। কিন্তু এদিকে পিকনিক করলে আসবো কিভাবে? এইমাত্র আমরা হিলে উঠছি, হিল। ও ভাই ভাই, সুন্দরবন সুন্দরবন ফিলিং আসছে পুরোটাই। পুরো দেখতে পাচ্ছ গাছে ভর্তি। এই দেখো এখানে অনেকজন পিকনিকও করে মনে হচ্ছে। এখানে এখানে পিকনিক স্পট এসছেন নাকি? কবে করবেন? 5 তারিখে। তো ভাইদেরও দেখতে এসছে, ভাইরাও। এখানেও একটা পিকনিক স্পট। হ্যাঁ, এখানে কিন্তু একটা ভালো জায়গা। ভালো লাগছে কিন্তু জায়গাটা, অবশ্যই। পিকনিক এখানে হয় অলরেডি, দেখতে তালমাল পড়ে। ওখানে কেউ অবজেকশন করবে না ভাই। এই জায়গাটার নাম কি? এটা মির্জাপুর। মির্জাপুর কি পাড়া এটা? কাজীপাড়া ঘাট। আর এটাও একটা মাঠের মধ্যে লোকেশন,
মির্জাপুর এগুলো কি গ্রামটা মির্জাপুর আসবো না পঞ্চায়েত থেকে লাগাইছে কি গাছ কি জানে পঞ্চায়েতে লাগানো এগুলো সব হ্যাঁ 1 কোটি টাকা বাজেট ভাই 1 কোটি টাকা বাজেট পুরো ওইদিকে সব সব গোটা চলো এদিকটা দেখি 1 কোটি টাকা বাজেট লাইলি ঝামেলা হইতো ভাই মানে সিপিএম বলতে আমরা করব কংগ্রেস বলতে আমরা করব যে দখল করতে পারতো সে লিখতো ও সেই কারণে এটা পুরো গাছ লাগিয়ে দিয়েছে পুরো গাছ লাগিয়ে দিয়েছে পঞ্চায়েত থেকে আচ্ছা আচ্ছা ঠিকই আছে ভালো কাজ করেছে এক ধরনের এটা মির্জাপুর বাদপাড়া বলতে পারো তুমি পশ্চিম বাদপাড়া ওই আচ্ছা তো এটা পশ্চিম বাদপাড়া বলা যেতে পারে চলো ওইদিকে যাই এইদিকে এসে ওইদিকে কাজীপাড়া এদিকে বাঁধপাড়া নাকি বলছে হ্যাঁ পশ্চিম বাদপাড়া কাজীপাড়া ওই দিকটা কাজীপাড়া উল্টো দিকটা ওই দিকটা হচ্ছে কি কাজীপাড়া ওই যে ইয়ে দেখতে পাচ্ছ ওই ঘাটের ওইদিকে ওটা কাজীপাড়া আর এটা হচ্ছে কি পশ্চিম বাদপাড়া বলছে ভালো লাগছে এই জায়গাটা দিনের বেলাতে পিকনিক করব তো সেখানে অবজেকশন দেওয়ার মতো এখানে কেউই নেই কি কি স্রোত গো এখানে মামা বলছে মাছ পাওয়া যাবে না এই জায়গাটায় বলছে নুঙ্গি ফুলানো শিখে দেবা নুঙ্গি পরে লাফ মারবে অটোমেটিক ফুলে যাবে নৌকা এসে ঘুরি ঘুরি লি বেড়াবে নৌকা তো করতে পারো তো নৌকা তো যাই আমি তো বলছি এখান থেকে নৌকাতে ঘুরি ঘুরি লি বেড়াবে মুর্শিদাবাদ অবধি গেলে তোমার 8000 টাকা লিবে আর তেল আলাদা কিন্তু আমার এখানে গা ধোয়ার কোনো পরিস্থিতি নাই হ্যাঁ নোংরা পানি প্লাস তোমার স্রোতটা দেখতে পাচ্ছ নাম দিয়ে টেন নেবে পুরা শাঁক করে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা কিন্তু গা ধোয়ার লেগে পারফেক্ট রাজামামা মাটি পরীক্ষা নিরীক্ষা করছে এখানে যে আমরা পিকনিক করতে এসে না এইভাবে ধস নেমে যায় সেই কারণেই তো কি বুঝলাম মামু ফিডব্যাক আমরা একটু দূরে করবো দূরে করবা আচ্ছা আর এখানে লোকেশনটা কেমন লাগছে অসাধারণ ওই দুটোর থেকে এটা বেটার নাকি একদম জায়গাটা মানে অবভিয়াসলি ভালো কিন্তু হচ্ছে কি এখানে স্নান করার মতো সেরকম চর নেই ভালো সেই কারণে সবাই একটু মত প্রকাশ করছে এক এক করে কি নাম ওটার কি নাম বলে চরটার কাঁচির চর ওটার নাম কি হ্যাঁ বাঙালি বাড়ি সিঁড়ি আচ্ছা বাঙালি বাড়ি সিঁড়ি এই মোড়টার নাম আর এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম তো আমরা ঘুরে চলে আসলাম সেই 1 নম্বর স্পটে এই দিক দিয়ে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আবারও সেই স্পটে চলে এসেছি ঘুরে তো এখান থেকে চর আছে ওইদিকে কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে কি নৌকায় করে আবার পার করে মাল জাল নিয়ে যেতে হবে ফাইনাল ডিসিশন হলো ওই যে আগে দেখাছিলাম গাছ মাছ ছিল সেখানে ইনশাল্লাহ আমাদের পিকনিক হবে সেখানে তো দেখতে পাবে ব্লগ তারও তো চলো এবার বাড়ি যাবো তোমাদের কোন প্লেসটি সব থেকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর যারা আমাদের পেজ একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে দিও এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে তো আমরা গিয়েছিলাম এই যে রোডটা দেখতে পাচ্ছ আর এখানে একটা ইট ভাটাও আছে এই রোড দিয়ে আমরা গিয়েছিলাম ওই গঙ্গার ধারে তো এই জায়গাটার নামটা তোমরা যে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানো